তাসিন, ফিফা ওয়ার্ল্ড কাপ তো প্রায় শেষ দিকে। এখন লিওনেল মেসি নামের একজন ভদ্রলোক যে আছেন, তাকে আসলে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। আগে যেরকম ইংল্যান্ডের ম্যাচটাতে দেখলাম, তুখেল বলছিলেন যে ওল্ড ফ্যাশন একটা ম্যান টু ম্যান মার্কিংয়ের মধ্য দিয়ে যেতে পারেন তারা। তো তবুও শেষমেশ কিন্তু মেসিকে আটকানো গেল না। মেসিকে কি আসলেই ম্যান মার্কিং দিয়ে আটকানো সম্ভব? তুখেল বলেছিল ঠিকই ম্যানমার্কের কথা, বাট সে শেষ পর্যন্ত কিন্তু ম্যানমার্ক করেনি। আর তুখেলের ইংল্যান্ডের কথা বলতে গেলে অনেক কথার কোনো চলে শেষ আসে, হবে না রাইট। আসলে। ম্যানমার্কিং থেকে শুরু করে অনেক সমস্যাই তাদের ছিল। বাট স্পেন ম্যাচের বা ফাইনাল ম্যাচের আগে কিন্তু ডেলা ফুয়েন্তে বলছে যে মেসিকে তারা ম্যানমার্কিং করবে না, এটা ক্লোজ আই রাখবে। ক্লোজ আই একটা স্পেশাল অ্যাটেনশন নেবে তাকে। বাট এটা ঠিক আছে যে মেসিকে ম্যানমার্ক করা সম্ভব না, এটা 2010 সালে হোক আর এখন 2026 সালে হুম হোক। হুম হুম। এটা মেসির ম্যানমার্ক করা একটা নিজের জন্যই একটা ট্যাকটিক্যাল ট্রাপ তৈরি করা রাইট। আসলে। কারণ মেসি বলের জন্য সে নিচে একদম রোমেরো আর লিসান্ড্রোর কাছেও চলে আসতে পারে, তখন যদি রড্রি বা লাপোর্টো তাকে ফলো করতে পারবে না। আর যদি ফলো করেও তাহলে একটা বিশাল একটা স্পেস, একটা ভ্যাকিউম হুম হুম তৈরি হুম। হয়ে যাবে মিডফিল্ডে বা স্পেনের ডিফেন্সে। আর ওইটা তখন ম্যাকালিস্টার হোক বা আলবারেজ হোক, যে কেউ একজন ওটা ফিল ইন করে ফেলবে। সো এখানে আমার মনে হয় তাদের একটা কম্বাইন্ড একটা এফোর্ট দরকার। আগে যখন আলজেরিয়া ম্যাচে গ্রুপ স্টেজে, তখন হুম কিন্তু হুম। তারা ম্যানমার্ক করেছিল ফার্স্ট হাফে। রাইট। পরে কিন্তু যখন মেসি নিচে নেমে গেছে, তখন তাদের এই এটা আর কাজে লাগেনি। সো এখানে একটা ব্যাপার যেটা, তো মেসির মতো একটা মানে ডিসাইসিভ ফিগার যে আসলে পুরো গেমটার চেঞ্জ করে দিতে, তার একটা বডি ফেন্ট হয়তো কাটব্যাক করে ঢুকছে, কাট ইন করে ঢুকছে। ম্যান মার্কিং আপনি তাকে মানে না করলে এটা তো বিশাল একটা লাক্সারির ব্যাপার না? এই লাক্সারিটিকে আসলে অ্যাফোর্ড করতে পারবে স্পেন? মানে লাফোয়েন্তে বলেছেন যে একটা স্পেশাল ক্লোজ আই রাখবেন তার উপর, বাট তারপরেও মানে তাকে মেসিকে এক প্রান্তে ছেড়ে রাখা মানে তো বিপদ ডেকে না। আবার দেন অ্যাগেন এটা টু ফুট সোর্ডের মতো, আপনি যেরকমটা বললেন যে মার্কিং করলেও বিপদ, না করলেও বিপদ। বিপদ। এখন ওই একটু রিকল করি এই জায়গাটাতে, যে ইংল্যান্ডের যে ফার্স্ট যে ইংল্যান্ড ম্যাচে যে ফার্স্ট যে গোলটা করলো, কর্নার থেকে এনজোর সাথে একটা পাস হলো, দেন মেসি বলটা হোল্ড করলো, তাকে চার্জ করতে আসছিল একজন, ওইদিকে এনজো ছিল আনমার্ক। সো এইখানটাতে ওই এই যে টু ফুট সোর্ড একটা ব্যাপার যেটা বললাম, যে দুধারি তলোয়ার যেটা বলে আর কি। সো এই জিনিসটা আসলে কিভাবে এক্সপ্লোর করবে স্পেন, কিভাবে ট্যাকল করতে পারে এটা? কর্নারের ইংল্যান্ডের যে গোলটা, ওটা আসলে সেট পিস ট্যাকটিক্স, এখানে হুম কিছু হুম করার নেই আসলে। হুম। ম্যানমার্ক করা কর্নারের সামনে যেহেতু আর দাঁড়ায় থাকতে পারবে না। রাইট। বাট স্পেন ম্যাচে ওরা করতে পারে কি, এটা 2010 সালে বা 2009 সালে, যখন এটা আমার ঠিক মনে নেই, ইন্টার মিলান আর বার্সেলোনা যখন খেলেছিল, মরিনহোর ইন্টার মিলান ট্রেবল উইনিং সেমিফাইনাল ছিল মনে হয় সেমিফাইনাল UCL-এ, রাইট। সেমিফাইনালে ছিল। তো ওখানে কিন্তু প্রথমবার মেসিকে ওইভাবে কেউ আটকাতে পারছিল। হুম হুম। মরিনহো পরে তার পুরো ট্যাকটিক্যাল সেট আপটা এক্সপ্লেন করেছিল যখন, হ্যাঁ হ্যাঁ, তখন রাইট। বলেছিল যে মেসি যে জোনে ছিল, তার নিয়ারেস্ট যে ডিফেন্ডার বা নিয়ারেস্ট যে প্লেয়ার, সে তাকে ম্যানমার্ক করতেছিল। পুরো ইন্টার মিলানের ডিফেন্স হোক, ইন্টার মিলানের উইঙ্গার্সরা পর্যন্ত নিচে নেমে মেসিকে মার্ক করেছে, হ্যাঁ। মার্ক করতেছিল। স্পেনেরও এইরকম একটা ট্যাকটিক্স ইউজ করা লাগবে যে মেসি যেই পজিশনেই থাকুক, মেসির ক্লোজেস্ট যে, তাকে মেসির প্রতি অ্যাটেনশন দিতে হবে। তো মেসির আমরা যেরকম একটা সিগনেচার দেখি সবসময়, যে ওই যে রাইট উইংয়ে খেলে, নন ড্রিবলিং পাটা খুব কাজে লাগায়, এর আগে স্পেস ক্রিয়েট করে। সো ওইখানটাতে ম্যান মার্কিং যদি ওরকম ম্যান টু ম্যান না হয়, সেক্ষেত্রে কি মানে স্পেনের রিস্কটা একটু বাড়ছে না? স্পেনের রিচটা আসলে, স্পেন তো অন দ্য বল খেলতে পছন্দ করে হুম। সবসময়। ওরা ফ্রাস্ট্রেট করে ফেলবে পুরো আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার মিডফিল্ড অনেক অ্যাগ্রেসিভ, এখানে ওদের ইয়েলো কার্ড বা ফাউলিং এর সিস্টেমটা হতে পারে। বাট মেসির ক্ষেত্রে ওরা স্পেনের আরেকটা ট্যাকটিক্স আছে, যে তারা কিন্তু তাদের ট্যাকটিক্যাল ফাউলসগুলো অনেক সেন্সিটিভলি ইউজ হুম। করে। যেমন ফ্রান্স ম্যাচেও তারা শেষের দিকে অনেক হিসাব করে এটা ইউজ করছে। তো এটা মেসির ক্ষেত্রেও তারা শেষের দিকে যদি কারো একজন যারা পুরো ম্যাচে ফাউল করে নাই বা সাবস্টিটিউট নামে, জাস্ট ওরা মেসির ফ্লোটা ডিস্টার্ব করতে রাইট। পারে। সো লেটস সি ফাইনালে কি হয়, স্পেনকে আসলে মেসিকে মার্ক করে নাকি আনমার্ক করে ছেড়ে দেয়। থ্যাংক ইউ তাসিন।